আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বোন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। প্রিয় ভাই ও বোন, আপনাদের মাঝে একটা বিনীত অনুরোধ, আপনারা এই ইসলামিক চ্যানেলে যা কিছু শিখবেন তা অপর ভাইয়ের নিকট ছড়িয়ে দিবেন দিন কায়েমের উদ্দেশ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমায়াছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ হইতে যদি একটি বাণীও হয় তা জনসমাজের নিকট পৌঁছিয়া দাও। প্রিয় ভাই ও বোন, আজকে আপনাদেরকে যে বিষয়টা জানানো হবে তা থেকে আপনিও শিক্ষা নিন, অপরকেও শিক্ষা দিন। লজ্জা নয়, জানতে হবে, আপনি তাই শিখুন যা আপনার উপর জরুরি। আজকে এই ভিডিওতে শিখে নিন মেরাজ সম্পর্কিত সকল কিছু। শবে মেরাজ সাধারণভাবে প্রসিদ্ধ আছে যে রজব মাসের 27 রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। যদিও কোন মাসে এবং কোন তারিখে মেরাজ হয়েছিল তা নিয়ে বিজ্ঞ মুহাদ্দিসদের মধ্যে প্রচুর মতভেদ রয়েছে। যাই হোক, রজব মাসের 27 তারিখে মেরাজ মেনে নিলেও এই রাতটাকে একটি বিশেষ বরকতময় রাত বলা যায় মাত্র। কিন্তু এ রাতে নফল ইবাদত করলে বিশেষ অতিরিক্ত সওয়াব পাওয়া যাবে। পরবর্তী দিন নফল রোজা রাখলে বিশেষ ফজিলত পাওয়া যাবে, এরূপ মনে করা ঠিক নয়। এ সম্পর্কিত যেসব রিওয়ায়াতে ও বর্ণনা পাওয়া যায় তা সহিহ নয়। অতএব এই রাতকে উৎসবের রাত বা এই দিনের রোজা রাখাকে বিশেষ ফজিলতের মনে করা যাবে না। কেউ যদি বিশেষ সওয়াবের বিশ্বাস না রেখে এ রাতে ইবাদত করে বা পরের দিন রোজা রাখে তার অবকাশ রয়েছে। প্রিয় ভাই ও বোন, এই আমলগুলো অনেক ছোট, কিন্তু আপনি যদি সঠিকভাবে আমলটা করতে পারেন আপনার জন্য অনেক সওয়াব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই এই আমলগুলো সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।